এডিটর স্পিকে স্বাগত আরেকবার। ব্লগার নিলয় হত্যা তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশকে কারিগরি সহায়তা দিতে আগ্রহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই। এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের সাথে বৈঠক করেছে এফবিআই। তবে পুলিশ বলছে তদন্তের কোনো পর্যায়ে দরকার পড়লে সহায়তা নেবে তারা। অভিজিৎ হত্যা মামলার তদন্তেও সহযোগিতা দিয়েছিল এফবিআই। বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যার পর তদন্তে এক দফা বাংলাদেশ এসেছিল এফবিআইয়ের দল। ঘটনাস্থল পরিদর্শন, নমুনা সংগ্রহ এবং গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করে বেশ কিছু পরামর্শ দিয়েছিল তারা, কিন্তু শনাক্ত হয়নি অভিজিতের খুনিরা। 6 মাসের মাথায় একই কায়দায় খুন হলেন আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট নীলাদ্রি নিলয়। খুনের ধরন একই রকম, পার্থক্য কেবল অভিজিৎকে খুন করা হয়েছে সড়কে আর নিলয় খুন হলেন নিজ ঘরে। এই মামলার তদন্তেও সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা। নীল হত্যাকাণ্ডের বিষয়ে তারা জানতে চেয়েছে এবং তারা কারিগরি সহায়তা করতে চেয়েছে আমাদেরকে। এই বিষয়ে কোন কোন বিষয়ে আমরা সহযোগিতা নিতে পারি আমরা বিষয়গুলো চিহ্নিত করেছি এবং পরবর্তীতে কোনো সহযোগিতা দরকার পড়লে মামলার তদন্ত কার্য যখন আরও এগিয়ে যাবে আমরা যে সকল বিষয় তদন্ত তাদের সহযোগিতা দরকার পড়বে সেই সকল বিষয়ে আমরা তাদের সহযোগিতা চাইব। পুলিশ বলছে এফবিআই সহায়তা তারা নেবে কিনা সে সিদ্ধান্ত হয়নি এখনো। অভিজিৎ রায় হত্যার পর এফবিআই সংগ্রহ করা আলামত পরীক্ষার বিষয়ে 6 মাসেও পুলিশকে কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থাটি। ইতিপূর্বে যে রিপোর্টগুলো আমরা আশা করেছিলাম সেটি সময় মতো আসেনি বা এখন আমরা পাইনি, কিন্তু আমরা প্রত্যাশা করি যে সেগুলো আমরা হয়তো তাড়াতাড়ি পাবো। অনলাইনে লেখালেখি করায় এখন পর্যন্ত খুন হয়েছে অন্তত 5 জন। এদের মধ্যে কেবল রাজীব হত্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বাকি 4 মামলায় বলতে গেলে অন্ধকারে তারা। এমনকি ওয়াশিকুর রহমান হত্যার পর 2 জন হাতে নাতে আটক হলেও 4 মাসেও এই মামলার তদন্ত আগায়নি। পুলিশ কেবল বলছে প্রতিটি খুনের ধরনই একই রকম, উগ্রপন্থীরাই জড়িত এর সঙ্গে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া আফরিন। সাদিয়া, এফবিআই যে কারিগরি সহযোগিতা দিতে চাচ্ছে সেটি কি ধরনের, আর এই কারিগরি সহায়তা বাংলাদেশ পুলিশের কেন দরকার? বাংলাদেশ গোয়েন্দা পুলিশ এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলো ঘটার পর কিন্তু যে তদন্ত কাজ করে তাদের যে টেকনোলজিক্যাল সাপোর্ট আছে সেটা কিন্তু এফবিআইয়ের মতো অতটা উন্নত মানের না। আর অভিজিতের সময় এফবিআই আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশে আসে মূলত এই কারণেই, কারণ অভিজিৎ ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক, এরপর এফবিআই আসেন এবং আজকে কিন্তু যে মিটিংটি তারা করেন গোয়েন্দা পুলিশের সাথে সেটি পূর্ব নির্ধারিত ছিল। মূলত তারা এই অভিজিৎ মার্ডারের ঘটনা নিয়েই তারা বৈঠক করতে আসেন। তারা যে আলামত 11টি আলামত নিয়ে গিয়েছিলেন পরীক্ষা করে দেখার জন্য, তাদের ল্যাব এবং তাদের পরীক্ষা, এই আলামতগুলো পরীক্ষা করার জন্য যে তাদের যন্ত্রপাতি আছে তা বাংলাদেশের থেকে অনেক উন্নত মানের, এই কারণেই তারা আলামতগুলো নিয়ে যায়। কিন্তু এতদিন প্রায় 6 মাস পেরিয়ে গেছে, তারা কিন্তু এখন পর্যন্ত এই আলামতের যে পরীক্ষা হয়েছে তার রিপোর্ট দেয়নি এবং তারা সেই সাথে কিছু 2 দিন আগে যেহেতু নিলয়ের আবার হত্যা হয়েছে সেই কারণে তারা সেই ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে এবং গোয়েন্দা পুলিশ বলেছে যদি তারা প্রয়োজন মনে করেন তাহলে তারা তাদের কাছে সহায়তা চাইবেন। বিশেষ করে একটি কথা আপনাকে বলে রাখি যে এইসব ব্লগারদেরকে ফেসবুক, টুইটারে যে হুমকিগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু যেভাবে এফবিআই তদন্ত করে দেখে, এফবিআই পরীক্ষা করে দেখে, সেভাবে কিন্তু আমাদের দেশে গোয়েন্দা পুলিশ ওভাবে অত তাদের দক্ষতার বিষয়টির সঙ্গে সহযোগিতা করবার জন্যই তারা মূলত এসেছে। সাদিয়া আফরিন, 5টি আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে, এই ধরনের 5টি আলোচিত হত্যার মধ্যে কেবল রাজীব হত্যা মামলার অগ্রগতি আমরা দেখতে পেয়েছি এবং তদন্ত শেষ হয়েছে, বাকিগুলি এখন আটকে আছে কেন? রাজীবই ব্লগার হত্যার মধ্যে কিন্তু রাজীবকেই প্রথম হত্যা করা হয়েছিল। এরপরে আমরা দেখেছি যে সেই ঘটনায় গ্রেপ্তার আছে এবং তদন্তের অগ্রগতি আছে, কিন্তু এরপরে যখন অভিজিৎ, ওয়াশিকুর, সিলেটে অনন্ত এবং সর্বশেষ নিলয়কে হত্যা করা হলো। ওয়াশিকুরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 2 জনকে ধরেছিল, কিন্তু সাধারণ যে নাগরিক আছে তারা হাতে নাতে ধরে পুলিশের কাছে দিয়েছিল, কিন্তু তাদের সাথে যে আরও 2 জন ছিল তাদেরকে পুলিশ শনাক্ত করতে পারেনি। সেক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছিলাম যে ওই 2 জনকে প্রশ্ন করার পরে তারা কোনো তেমন তথ্য দেয়নি যে 2 জনকে গ্রেপ্তার করতে পারবে। বিশেষ করে এটার মাস্টার প্ল্যান কারা করেছিল, কারণ যারা মাস্টার প্ল্যান করে তারা কিন্তু সরাসরি তাদেরকে নির্দেশ দেয় না হত্যার জন্য। একজনের মাধ্যমে আরেকজন, আরেকজনের মাধ্যমে আরেকজন, এভাবে হত্যার পরিকল্পনা হয় এবং নির্দেশনা দেওয়া হয়। সেইভাবে মাস্টার প্ল্যান যে করেছিল তাদেরকে ধরা হয়নি। সাদিয়া আফরিন, আপনাকে ধন্যবাদ।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে ব্রিফ করছেন মহাপরিদর্শক AK-M শহীদুল হক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে কোনো কারণে তারাই ব্যবহার করেছে এবং অতীতে এদের কারোই কিন্তু ক্রিমিনাল রেকর্ড নেই। তারা যে সন্ত্রাসী অপরাধী সেই ধরনের রেকর্ড নেই। তো তারা যে অপরাধ করছে এটা অত্যন্ত গুরুতর অপরাধ এবং তারা ক্যাপিটাল পানিশমেন্ট পাওয়ার উচিত তাদের। আমরা পুলিশের পক্ষ থেকে তাদের যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়, প্রসিকিউশনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আমরা আদালতকে সব ধরনের সাক্ষী প্রমাণ উপস্থাপন করব এবং এই মামলা চার্জশিট দেওয়ার পরে নির্দিষ্ট সময় যখন আদালতে এটা রেডি করে ট্রায়াল হবে তখন দ্রুত বিচার আদালতে নেওয়ার জন্য প্রস্তাব পাঠাবো। এই মামলাটা দ্রুত বিচার আদালতে নিয়ে যত তাড়াতাড়ি পাওয়া যায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেব। আমরা জাতির কাছে সেই অঙ্গীকার করে গেলাম এবং যারা ভিকটিম পরিবার, যাদের সন্তান, তারা যাতে বিচার পায় সেটা আমরা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব। এডিটর স্পিকে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে।